নমস্কার বন্ধুরা, আমি রণদীপ। হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত। আজ আমাদের আলোচনার মূল টপিক হলো, তোমরা যারা কল্যাণী ইউনিভার্সিটির অধীনস্থ চতুর্থ সেমিস্টারে পড়ছো এবং তোমাদের চতুর্থ সেমিস্টারের যে পেপারটা রয়েছে 4.1 বা 4.2, অর্থাৎ তোমাদের কিন্তু প্রশ্নের যখন করেছে তখন কিন্তু একরকম ছিল, এবং সিলেবাসটা যখন আহ, কল্যাণী ইউনিভার্সিটির ওয়েবসাইটে দিয়েছিল তখন কিন্তু সিলেবাসে 4.1-এ কিন্তু সেই হিসাবে যা ছিল, কিন্তু প্রশ্নে কিন্তু 4.1-এ কিন্তু ইউরোপ ট্রানজিশন, ইউরোপের ইতিহাসটা কিন্তু দিয়ে দিয়েছিল। তা এক্ষেত্রে আমি আজকে তোমাদের যেটা প্রি সুলতানের, অর্থাৎ সুলতানি থেকে প্রি মুঘল অবধি, অর্থাৎ যেটা হলো সুলতানি আমলের পুরো যুগটা থেকে শুরু করে একদম মুঘলের যে ইতিহাসটা রয়েছে, ইন্ডিয়া ফ্রম দ্য আর্লি মিডাইভাল পিরিয়ড টু দ্য রাইজ অফ মুঘল, অর্থাৎ আদি মধ্যযুগ থেকে মুঘল শাসনের সূচনা ভারতে, এই বিষয়টির যে শর্ট প্রশ্ন কি ধরনের হতে পারে সে বিষয়টা আজকে একটু আলোচনা করবো। তোমরা অনেকেই বলেছিলে যে মেজর ইতিহাসের স্যার এই সুলতানেট মুঘল পিরিয়ডের যদি কিছু শর্ট প্রশ্ন আপনি আলোচনা করতেন তো খুব ভালো হতো। তা তোমাদের সবার কথা মাথায় রেখে, আর হিস্ট্রি দর্পণ কিন্তু একমাত্র চ্যানেল যেখানে একদম শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন, ইতিহাসের A to Z যাবতীয় কিন্তু তোমরা পেয়ে যাবে। আর তোমরা যারা এখনো পর্যন্ত নতুন আছো, চ্যানেলে সাবস্ক্রাইব করনি, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো, নোটিফিকেশন অন করতে ভুলো না। আর বন্ধু বান্ধবদের মাঝে কিন্তু অবশ্যই শেয়ার করো, আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু করতে ভুলো না। আর তার জন্য চলো চলো শুরু করার আগে আরেকটু বলে রাখি, এই হিস্ট্রি দর্পণ চ্যানেলে কিন্তু তোমরা পিডিএফও পেয়ে যাবে একদম 100% কমন সহ। আর আমরা কিন্তু একদম বই থেকে রেফার করে পিডিএফ দিই, আমরা কিন্তু ভুলভাল জায়গা থেকে পিডিএফ দিই না। অর্থাৎ শর্ট প্রশ্ন তোমরা কিন্তু হুবহু বই থেকে পাবে, আর হুবহু কমন পাবে, এর বাইরে কিছু আসবে না, এবং আমরা সম্পূর্ণ দাগিয়ে দিই, এবং যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে শর্ট প্রশ্ন আমরা সেগুলোই একমাত্র দিই, তাছাড়া কিন্তু আর কিছু দিই না। তাহলে বুঝতেই পারছো। আর চতুর্থ সেমিস্টারে এমনভাবে আশা করি কল্যাণী ইউনিভার্সিটির অধীনস্থ, হয়তো তোমরা অনেক চ্যানেল দেখবে, কেউ আশা করি এমনভাবে শর্ট প্রশ্ন তোমাদের ইম্পর্টেন্ট আশা করি বলবে না। তা আমি কিন্তু তোমাদেরকে সেটাও কিন্তু সুবিধা করে দিচ্ছি, এবং তোমাদের সবার যাতে সুবিধা হয় এবং তোমরা যাতে খুব সহজেই পড়তেও পারো, এজন্যই কিন্তু আমি তোমাদেরকে এই শর্ট প্রশ্নগুলো আলোচনা করে দিচ্ছি চতুর্থ সেমিস্টার মেজর হিস্ট্রি। তাহলে চলো শুরু করা যাক গুরুত্বপূর্ণ কিছু শর্ট প্রশ্ন। আর আবারও বলছি শুরু করার আগে, তোমাদের যাদের পিডিএফ প্রয়োজন অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া নম্বর অথবা স্ক্রিনে দেওয়া নম্বরের মাধ্যমে কিন্তু যোগাযোগ করতে পারো। 100% কমন সহকারে পিডিএফ কিন্তু তোমরা পেয়ে যাবে। ইতিমধ্যেই তোমাদের অনেক বন্ধু বান্ধবীরাই কিন্তু পিডিএফ সংগ্রহ করে নিয়েছে, এবং তারা বাড়িতে পড়াও কিন্তু শুরু করে দিয়েছে। আর এই পরীক্ষার জন্য তোমরা কিন্তু খুব বেশি সময় হাতে পাবে না, এজন্য এখনই তুমি তোমার মূল্যবান পিডিএফটা কিন্তু সংগ্রহ করে ফেলো। তাহলে চলো শুরু করা যাক গুরুত্বপূর্ণ 2 নম্বরের কিছু প্রশ্ন। পরবর্তীতে আমি আরো প্রতিটা অধ্যায় ধরে ধরে তোমাদের আলোচনা করব, কোনো অসুবিধা নেই। তবে আজকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করছি। প্রথম যে প্রশ্নটা সেটি হলো, তাঞ্জোর লিপি থেকে কোন রাজার সম্পর্কে জানা যায়? নেক্সট, খালিমপুর তাম্রশাসন কোন শাসকের রাজত্বকালে উৎকীর্ণ হয়েছিল? নেক্সট, বাদল প্রশস্তিতে কোন রাজার কৃতিত্ব বর্ণিত হয়েছে? নেক্সট, কোন পাল শাসকের লেখ বীরভূম জেলায় পাওয়া গিয়েছে এবং কোথায়? নেক্সট, সুলতানি আমলের ইতিহাস রচনার ক্ষেত্রে পালামৌ বাউলি বা পালম বাউলি লেখক কেন গুরুত্বপূর্ণ? নেক্সট, আদি মধ্যযুগের ইতিহাসের ক্ষেত্রে উল্লেখযোগ্য 4টি স্মৃতিশাস্ত্রের নাম লেখো। নেক্সট, কথা শরীৎ সাগর কে রচনা করেন? নেক্সট, পৃথ্বীরাজ রসো কে রচনা করেন? নেক্সট, চাঁদ বরদাই কার সভাকবি ছিলেন? নেক্সট, বিক্রমাঙ্কদেব চরিত এর রচয়িতা কে? এই গ্রন্থটি কোন শাসকের সময়কালে রচনা করা হয়েছিল? নেক্সট, রামচরিত কার লেখা? নেক্সট, কোন তিব্বতী ঐতিহাসিকের রচনা ভারতের ইতিহাস রচনার কাজে লাগে? নেক্সট, আরবের কোন পর্যটক প্রতিহার রাজ্যে এসেছিলেন এবং কখন? তার লেখা গ্রন্থের নাম কি? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা গ্রন্থ। এই সময় কিন্তু এসেছিল আরবের পর্যটক আল মাসুদি,
915 খ্রিস্টাব্দে মহীপালের রাজত্বকালে প্রতিহার রাজ্যে এসেছিলেন। তখন প্রতিহার রাজ্যের রাজা ছিলেন মহীপাল এবং তার গ্রন্থের নাম কিন্তু মুরুজ আল জাহাব, বা এটা বাংলায় কিন্তু একটা নাম রয়েছে, সোনার উপত্যকা ও রত্নের খনি। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু। নেক্সট যে প্রশ্নটা পড়বে, তহককি-হিন্দ বা কিতাবুল হিন্দ কার রচনা? নেক্সট আল-বিরুনি কে? নেক্সট তাজুল মাসির কার লেখা? নেক্সট আফ্রিকার কোন পর্যটক মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে ভারতে এসেছিলেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটিও। নেক্সট মাদলা-পঞ্জি কি? নেক্সট বখর কি? বুরুঞ্জি কি? নেক্সট আব্দুর রাজ্জাক কে ছিলেন? নেক্সট হুমায়ুন নামা কার লেখা? নেক্সট মুঘল যুগের একজন মহিলা বিবরণীকারের নাম লেখো। নেক্সট কোন সময়কালে ভারতে সামন্ততন্ত্র ছিল বলে নির্দিষ্ট করা হয়? নেক্সট সামন্ততন্ত্র সম্পর্কে ঐতিহাসিক কোশাম্বী কি বলেছেন? নেক্সট কোন প্রতিহার রাজ প্রথম ত্রিশক্তি দ্বন্দ্বে লিপ্ত হয়েছিলেন? নেক্সট ত্রিশক্তি দ্বন্দ্ব কি? নেক্সট মাৎসান্যায় বলতে কি বোঝো বা কি বোঝায়? নেক্সট প্রকৃতিপুঞ্জ কি? নেক্সট পঞ্চগৌড় কি? নেক্সট সোমপুর বিহার কে প্রতিষ্ঠা করেন? নেক্সট দেবপালের সময়ে নালন্দার অধ্যক্ষ কে ছিলেন? নেক্সট প্রথম মহীপাল কোন ধর্মানুসারী ছিলেন? নেক্সট পাল যুগে বৌদ্ধ ধর্মের কোন শাখার উদ্ভব হয়? এটা কিন্তু বজ্রযান। নেক্সট কোন ঘটনাকে রামচরিতে বলা হয়েছে অন্যায় ধর্মবিপ্লব? নেক্সট ভুক্তি কি? নেক্সট রামচরিত গ্রন্থে কোন বংশকে নিশাচর বলা হয়েছে? নেক্সট কিচ কবত কে রচনা করেন? নেক্সট চক্রপাণি দত্ত কে? নেক্সট ধীমান ও বিতপাল কে? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। নেক্সট অগ্নিকুল তত্ত্ব কি? নেক্সট গাহরবাল বংশ কোথায় শাসন করত? নেক্সট কোন বংশ দিল্লি শহরের প্রতিষ্ঠা করে? নেক্সট খাজুরাহোর মন্দির কোন বংশের পৃষ্ঠপোষকতায় নির্মিত হয়েছিল? দেখো, যে প্রশ্নগুলো তোমাদের সাথে আলোচনা করলাম, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি কিন্তু তোমাদের সাথে প্রায় 4টে অধ্যায় আলোচনা করলাম। তোমাদের কিন্তু মনে হচ্ছে দেখে যে স্যার আমাদের ইউনিটই তো রয়েছে একদম 4টে, আপনি বলছেন 4টে অধ্যায়। দেখো, তোমাদের যে ইউনিটগুলো করা হয়েছে, একেকটা ইউনিট হলো অনেক ভার্স একেকটা চ্যাপ্টার। চ্যাপ্টারকে যদি তোমরা ভাগ করো তাহলে দেখবে ওই একেকটা চ্যাপ্টারের মধ্যেই প্রায় 2, 3টে, 4টে করে কিন্তু টপিক চলে আসবে। তা সেই হিসাবে কিন্তু তোমাদের কিন্তু এটা কিন্তু একটা হিউজ সিলেবাস। তাও এটাকে কিন্তু একদম সংক্ষেপে চেষ্টা করে আমি কিন্তু গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তোমাদের সামনে আলোচনা করলাম। আর আশা করি এমনভাবে তোমাদের কেউ কখনো আলোচনা করবে না। তোমরা যারা আছো তোমরা অবশ্যই সার্চ করে দেখতে পারো এবং বিভিন্ন চ্যানেল কিন্তু আপলোড করবে। কিন্তু এমনভাবে আশা করি শর্ট প্রশ্ন তোমাদেরকে কেউ বলবে না। একমাত্র হিস্ট্রি দর্পণই বলবে। আর অবশ্যই যারা চাইছো যে পরীক্ষা খুব ভালো নাম্বার পেতে এবং খুব ভালোভাবে পরীক্ষায় সব প্রশ্ন 100% কমন পেতে এবং অল্প প্রশ্ন পড়ে 100% কমন পাবে, তাহলে কিন্তু অবশ্যই বলব হিস্ট্রি দর্পণ থেকে তোমরা পিডিএফটা কালেক্ট করে নাও। 100% কমন পাবে একদম স্বল্প প্রশ্ন, স্বল্প মূল্যে। আর অবশ্যই তোমাদের কিন্তু স্মার্ট স্টাডি করা শিখতে হবে। শুধুমাত্র অনেকে আছে দেখবে গাধার মতো পড়ে যায় কিন্তু নাম্বার পায় না। অনেকে দেখবে খুব অল্প পড়ে অনেক বেশি নাম্বার পায়। আর তোমরা কলেজে কিন্তু একটা জিনিস সবাই লক্ষ্য করতে পারো যে সাপ্লিমেন্টারি যে বিষয়টি রয়েছে। অর্থাৎ অনেকেই কিন্তু প্রায় তোমারটা দেখে লিখেই কিন্তু পাস করে যাচ্ছে। আর সেম হুবহু জিনিস তুমি লিখেও কিন্তু পাস করতে পারছো না। এই বিষয়গুলোও কিন্তু একটু বোঝার রয়েছে। অবশ্যই কিন্তু এই বিষয়গুলো আমি বলে দেব। কেউ যদি আমাকে জিজ্ঞাসা করো, তোমাদের মধ্যে অনেকে এসে আমাকে এরকম জিজ্ঞাসা করেছো। আমি কিন্তু সবাইকে বলে দিয়েছি এবং সুপরামর্শ দিয়েছি কিভাবে তোমরা সাপ্লিমেন্টারি না পেয়ে একদম ভালোভাবে তোমাদের গ্র্যাজুয়েশন পাস করে যেতে পারবে, তার কিন্তু সব পথ আমি বলে দিয়েছি। আর অবশ্যই হিস্ট্রি দর্পণ থেকে তোমরা প্রশ্ন কালেক্ট করে নাও, পিডিএফ কালেক্ট করে নাও, তাহলে কিন্তু তোমরা অবশ্যই খুব ভালোভাবে সব প্রশ্ন উত্তর করে আসতে পারবে।
কারণ তোমাদের মধ্যে অনেকেই আছে যে গাধার মতো পড়ে যায় ৭০-৮০ টা প্রশ্ন, তারপরে পরীক্ষার সময় সব গুলিয়ে যায়, তারপরে কিছু লিখতে পারে না। কিন্তু অল্প পড়ে সেটা মনে রেখে খুব ভালোভাবে যদি লিখে আসতে পারো, সেক্ষেত্রে কিন্তু তুমি নাম্বারও পাবে এবং তুমি পাসও করবে এবং তোমার পড়াশোনার ক্ষেত্রেও ভালো হবে। তাই অবশ্যই তোমাদেরকে স্মার্ট স্টাডি করা শিখতে হবে। আর সেটাই হিস্ট্রি দর্পণ কিন্তু শিখিয়ে থাকে। অবশ্যই বলব, তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো। আর বন্ধু-বান্ধবদের মাঝেও কিন্তু শেয়ার করতে ভুলো না। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর তোমাদের যদি কোনো কোয়েরি থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাবে। আমরা চেষ্টা করব তোমাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার। কোনো অসুবিধা নেই। আর এই মুহূর্তে কিন্তু পিডিএফ তোমরা কিন্তু একদম স্বল্প মূল্যেই কিন্তু পাবে। কোনো অসুবিধা নেই। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে, তোমাদের আরো সাজেশন সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা করব। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।